সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যদিও সারাদিন ধরে বৃষ্টি আর বৃষ্টি, সকালে ঘুম থেকে উঠেও দেখছি খুব বৃষ্টি হচ্ছে, টিপটাপ টিপটাপ বৃষ্টি সারা দিন। আজ বোধহয় 3 থেকে 4 দিন থেকে একই রকম বৃষ্টি হচ্ছে। আমি জানি সব দিকেই বৃষ্টি হচ্ছে। অনেক বন্ধুরাই বলেছে দিদি আমাদের দিকে তো বন্যা হয়ে গেছে। খুব খারাপ লাগছে গো, চারিদিকে খবরে তো শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি এই চারিদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য বন্যাও চলে এসেছে। পুজোর সময় দেখো এরকম দুর্যোগ, খুব খারাপ লাগছে। অনেক জায়গায় পুজোও হয়তো বন্ধ হয়ে গেছে। তো চলো, সবাই ভালো থেকো, যেখানে বন্যা হচ্ছে একটু সাবধানে থেকো। তো সকাল সকাল উঠেই দেখো অনেকটা কাজ হয়ে গেছে। তো এই ড্রেসিং আয়নাটা প্রায় মুছতে থাকি আর ধুলো জমতে থাকে। আর এখান থেকে দেখো আমি সকাল সকাল ঘর দৌড়টা, আমি তোমাদের সমস্ত কাজ দেখানো সম্ভব নয়, যেহেতু আমার উদ্দেশ্যই তোমাদের কাজ শেখানোর। তার জন্য আমি কিছু কিছু কাজ দিয়েই শুরু করছি, কারণ তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে বেশি পছন্দ করো। কারণ আমরা মহিলারা তো সংসারে কাজ মেনটেন করে কিভাবে নিজের কাজটা করি সেটাই। তো এখন দেখো ঘড়িতে 7:30 বাজে। তো আমার প্রায় সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাথরুমে আছে মামনি। তো ভাবলাম চলো, এখন তো বসে থেকে লাভ নেই। তো এখন এই যে কাজগুলো আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও করছে, তো এত সকালে স্নান করতেও ইচ্ছে করলো না। তো ভাবলাম চলো এখানে যে হাতের কাজগুলো আছে সেগুলো করি। তো কালকের তৈরি করা যে ব্লাউজটা, তোমরা এটা কাটিংটা দেখেছো এবং সেলাইটা দেখোনি। তো ওটা আমি সেলাইটা আজকে তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখো। তো এখানে ছেলের সাথে বকবক করছিলাম, কারণ ও পড়া করছে আর আমার সাথে গল্প করছে। আমি বললাম চলো হাতের কাজগুলো করি। এইভাবে করতে করতে থাকি। মানে কোনো সময়টা কি বলো তো, পুজোর সময়টা এমন হয় কি, কোনো 5 মিনিট সময় যদি বসে থাকি না, সেটা আর বসে থাকা হয় না। মানে কিছু না কিছু কাজ যেন করতে হয়। মেশিন থেকে উঠলে সংসারের কাজ, আর সংসারের কাজ করা হলে আবার মেশিনে বসা, এরকম একটা ব্যাপার চলে আসে। পুজোর কয়েকদিন একটু ব্যস্ততার মধ্যেই বেশি কাটে, আদার্স টাইমটা এতটা সমস্যা হয় না। তো যাই হোক, চলো এখন স্নান হয়ে গেছে। দেখো ঘড়িতে তোমরা দেখতেই পাচ্ছ 9টা বাজছে। তো স্নান টান করে চলে এসেছি। আর এখানে আমি একটু মুখে ক্রিম লাগিয়েছি। আমার স্কিনটা কি বলো তো, এতটা ড্রাই স্কিন, একটু আবহাওয়াটা ঠান্ডা যেই পড়বে সেই আমার না মুখ টুকগুলো ফেটে ফেটে যায়। মানে খুবই ড্রাই স্কিন, জানি না কি ব্যবহার করলে এটা ঠিক হবে। তো এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, এবার খাওয়া দাওয়া করেই সেলাইয়ে বসবো। তো দেখো এইটুকু তোমরা দেখে নিয়েছিলে কি আমি তোমাদের কাটিং দেখিয়েছিলাম লাইলিনে। তো লাইলিনের ওপরে বসিয়ে সেম একই রকম ভাবে কিন্তু আমরা মেন যে ব্লাউজের পিসটা সেটাও কাট করে নিয়েছি। আর এইখান থেকে দেখো যে পাইপিংটা আমি এটা কিনে নিয়ে এসেছি, এই পাইপিংটা খুব ভালো। দেখো এই পাইপিংটা কি বলো তো, যখন রাউন্ডে ঘোরাবো না তো কোনো সমস্যা হয় না। তো এই পাইপিংটা বেশ ভালো। তো চলো ব্লাউজটা শুরু করা যাক। কীভাবে আমি সেলাই করছি দেখো, আমি চেষ্টা করছি তোমাদের অনেকটা সহজভাবে দেখাতে। আর খুব ভালো ফিটিংস হয়েছে তোমাদের। তো আমি পরে দেখেছি, এবার কাস্টমার না, আমার কোনো কাস্টমারই ক্যামেরার সামনে আসতে চায় না গো। তো আমি দেখো দুরকমভাবে তোমরা এইভাবে লাগাতে পারো। তো আমি এখানে দেখো এটাকে আমরা প্রথমে দেখো আমাদের যেই একটা সামনের যে পার্টটা যেখানে আমাদের ভি নেক করা আছে, সেই পার্টটাকে দেখো আমরা কি করব, লাইলিনের ওপরে বসিয়েছি। মানে আমাদের যে মেন ব্লাউজের পিসটা সেটা সোজা করে রেখেছি, তার উপরে লাইলিনটা দিয়েছি। দিয়ে এবার ধারে ধারে 1/2 ইঞ্চি বা 2 সুত ধরে যেটা তোমরা এক্সট্রা রাখবে, সেটাকে আমরা কি করব, এভাবে সেলাই করে নেব। ঠিক আছে, প্রথমে 2 দিক দেখো এভাবে ধরে ধরে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিয়ে এবার ছোট ছোট 2-1টা কাট দেবে। কাট দিয়ে কি করবে, আমাদের পুরোটাকে উল্টে নেব। উল্টে নিয়ে কি হবে আমাদের, তাহলে পাইপিংটা তোমরা 2 রকমভাবে লাগাতে পারো। এরকমভাবে লাগাতে পারো, আমি 2 রকমটাই দেখাচ্ছি। তোমাদের যার যেটা সুবিধা হবে সে সেই রকমভাবে করবে, ঠিক আছে। তো দেখো আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। এবার দেখো এই পাইপিংটা কিন্তু খুবই ভালো। তো এই পাইপিংটাকে দেখো এরকমভাবে রাখবে, রেখে তোমরা পারলে চাপটাকে চেঞ্জ করে নিতে পারো। যে সিঙ্গেল চাপ হয় না, সেই চাপটা ব্যবহার করতে পারো। তাহলে পাইপিংয়ের ওপরে উঠে যাওয়ার, অনেক সময় হয় সেলাই করতে গিয়ে পাইপিং, যেহেতু রেডিমেড পাইপিংগুলো কী হয়, তো ওই পাইপিংয়ের ওপরে উঠে যায় সেলাইটা, এরকম হয়। তো সেটা তোমরা সিঙ্গেল চাপে যদি করো তাহলে বেশি বেটার হবে। আর তা নাহলে আমি দেখো এখানে ডবল চাপেই করছি, কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের নতুন হাতে যদি প্রবলেম হয় তাহলে তোমরা কিন্তু সেরকমভাবে করতে পারো। তো দেখো আমি একটু আস্তে আস্তে ধরে ধরে এখানে সেলাই করছি। তোমরাও পাইপিং যখন লাগাবে তখন একটু ধরে ধরে সেলাই করবে, ঠিক আছে। তো আমরা দেখো এইভাবে আগে পুরোটাকে সেলাই করে নিচ্ছি। একটা এরকমভাবে পাইপিং লাগিয়ে নিতে পারো, আর একটা কি করে লাগাতে পারো দেখো, এটা আমাদের সুন্দর কিন্তু পাইপিংটা লেগে গেছে, ঠিক আছে, লাগানো হয়ে গেছে। এবার দেখো এই সাইডেও কিন্তু আমরা পাইপিংটা লাগাবো। তো পাইপিংটা কীভাবে লাগাচ্ছি তোমরা দেখো। দেখো এবার পাইপিংটাকে আমরা কিন্তু এখানে কাপড়টাকে উল্টাইনি, ঠিক আছে। এবার পাইপিংটাকে দেখো উপরে রেখেছি, রেখে একদম পাইপিংয়ের যে শক্ত যে দড়িটা ভরা আছে, ঠিক দড়ির গায়ে 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 আমরা কিন্তু এটাকে সেলাই করে নেব,
ঠিক আছে, এখানে কিন্তু আমরা লাইলিন উল্টে যেটা করেছিলাম সামনেরটা সেটা কিন্তু এখানে করছি না, এটাকে ডাইরেক্ট আমরা উল্টে নেব। ঠিক আছে, তো দেখো এইভাবে তোমরা করতে পারো। এবার কি করবে দেখো, এটাই যেটা এক্সট্রা যে কাপড়গুলো আছে সেটাকে ক্লিন করে নেবে, তারপরে এরকম করে উল্টে নেবে। উল্টে নিয়ে দেখো সেলাই করে দিলেই কিন্তু আমাদের পাইপিংটা এইভাবেও তোমরা লাগাতে পারো। যেটা তোমার সুবিধা হবে তোমরা সেভাবে কাজ করবে। ঠিক আছে, তোমাদের সুবিধা মতন কাজ করবে, তো দেখবে সবটাই সহজ, কোনোটাই কঠিন নয়। তো দেখো একটা পার্ট তো আমাদের রেডি হয়ে গেছে। এবার যেখানে আমরা টেকিংটা দিয়েছিলাম যেই পার্টটাতে, সেই পার্টটাকে কীভাবে জয়েন করবো দেখো। তো এখানে আগে কি করছি, আমাদের যেই লাইনিংটা আছে আর মেন যে কাপড়টা আছে সেটার সাথে আমরা পিন দিয়ে নিলাম। এবার দেখো 2 সুত যেটা এক্সট্রা নিয়েছিলাম আমরা সেটার ওপরে এইভাবে চাপিয়ে দেব। এইভাবে দেখো পাইপিংয়ের যেটা আমরা পাইপিং লাগিয়েছি যেই পার্টটাতে, সেটা 2 সুত এরকমভাবে ওপরে উঠিয়ে দিয়ে, ঠিক আছে, তারপরে এইরকমভাবে একদম ওপরে 2 সুত ধরে ধরে কিন্তু সেলাই করে দেবো। একবার নয় দুবার সেলাই করে দেবে, তাহলে বেশি মজবুত হবে। এইভাবে করবে, দেখবে কাজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হবে, খুব সুন্দরভাবে তোমরা পাইপিং লাগাতে পারবে। এইভাবে সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা সেলাইটা খুব সহজে শিখতে পারো। ঠিক আছে, তোমরা সহজে শিখতে পারো, কাজ করতে করতে অটোমেটিক তোমাদের মধ্যে অভিজ্ঞতা আসবে, তোমরা কাজ করতে পারবে। একটা ডিজাইন দেখো, সব রকম ডিজাইন কোনো টিচার কেউ শেখায় না। আমরা যখন সেলাই শিখি তখন এত ধরনের ব্লাউজই ছিল না, তাই বলে কি আমরা করতে পারি না? এটা কোনো ব্যাপার নয়। তোমরা একটা যদি ঠিকঠাক শিখে নাও, বেসিকটা যদি তোমরা ভালো টিচার পাও, ভালো টিচারের কাছে যদি বেসিকটা শিখে নাও, তো অটোমেটিক তোমরা যে কোনো কিছু শিখতে পারবে। তো চলো এখানে দেখো, যে পার্টটা যেমন আমরা সেলাই করেছিলাম অপর পার্টটাও কিন্তু একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, সামনের পার্টে পটি লাগাতে হবে। তো পটিটাকে দেখো আমি এখানে লাইলিন আর যে মেন কাপড়টা আছে সেটাকে আমরা একসাথে এইভাবে সেলাই করে নিলাম। ঠিক আছে, তাহলে পটিটাও দেখো আমি কত সহজে তোমাদের লাগানো দেখাচ্ছি। এইভাবে আমরা পটিটাকে ভাঁজ করে নেব, তাহলে কি হবে, ভেতরে লাইলিনটা দিলে না বেশ শক্ত হবে। তার জন্য ভেতরে লাইলিন দিয়ে এইভাবে আমরা সেলাই করে নিয়েছি। উল্টে দিয়ে তারপরে একটা ধারে ধারে সেলাই দিয়ে নেব। তারপর কিভাবে আমি পটিটা লাগাচ্ছি অবশ্যই দেখো, খুব সহজ, আমি সহজ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু পড়ি, আর পুজোর পরে তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়া হবে। প্লিজ বন্ধুরা রাগ করো না, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। তো দেখো আমি কিভাবে পটিটা বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, ঠিক এইরকম করে বসিয়ে এর ওপর থেকে আমরা সেলাই করে নেব। দেখো কতটা ইজি, তোমরা কিন্তু এইভাবে করতে পারো, একদমই সহজভাবে দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবে। আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে কি কেমন হচ্ছে তোমাদের সেলাই। ঠিক আছে, তো দেখো এভাবে আমরা কিন্তু কাট করে নিলাম। দেখো কত ক্লিন, একদম পরিষ্কার ক্লিনভাবে আমাদের কিন্তু জয়েন্ট হয়ে গেছে। সেম একই রকমভাবে এই পার্টটাও করেছি। তো এই পার্টটাতে আমরা কিভাবে ছোট পটিটা লাগাবো, মানে যেটা আমাদের ভিতরে উল্টানো থাকে, সেটা কিভাবে করব। এখানে তো আমরা পাইপিং শুধু লাগিয়েছি, তো সেটাও আমি কি করে লাগাচ্ছি সেটা দেখো। তো এখানে আমরা শুধুমাত্র লাইনিং দেবো। তো এখানে একটা আমরা লাইনিং নিয়ে নিয়েছি, আর এটাকে জাস্ট এইভাবে ভাঁজ করব। ভাঁজ করে দেখো যেখানে আমাদের পাইপিংটা দেওয়া আছে ঠিক পাইপিংয়ের ধারে ধারে এইভাবে লাগিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের এই জায়গাটা মজবুত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, এবং পাইপিংটা মানে আমাদের যে পটিটা সেটাও লাগানো হয়ে যাবে। তো বুঝতে পারছো নিশ্চয়ই কতটা সহজ এবং কতটা ইজিভাবে তোমাদের দেখানো হয়েছে, আর তোমরা যাতে এইভাবে করতে পারো। তো এটা আমাদের কি হবে, যখন হুক লাগাবো না তখন দেখবো অটোমেটিক এটা আমাদের বন্ধ হয়ে যাবে। এখানে আমাদের হেমও করতে হবে না, আর ওপরে চাপ সেলাই তো যাওয়াই যাবে না, তাহলে ওপর দিকে সেলাইটা দেখা যাবে। তার জন্য কোনো রকম সেলাই দেবে না, জাস্ট ওটাকে জয়েন করে দেবে, আর ওখানে যখন হুক লাগানো হবে তখন ওটার সাথে আমাদের অ্যাটাচ হয়ে যাবে। তো চলো এবার ব্যাক পার্টটা তৈরি করব। তো ব্যাক পার্টটা তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের এরকম ছোট ছোট টুকরো যে কাপড়গুলো থাকে সেইগুলো এভাবে আমাদের কেটে নিতে হবে। আর দেখো এখানে যেই বলগুলো তোমাদের দেখিয়েছিলাম স্পঞ্জের যে বলগুলো, সেইগুলোকে এইভাবে আমরা ভেতরে ভরে দিয়ে জাস্ট এইভাবে রাউন্ড করতে হবে। আর রাউন্ডটা কিন্তু ভালোভাবে করবে, মানে শেপটা যেন একদম সুন্দর রাউন্ড হয়। তো এইভাবে অনেকগুলো করে নিতে হবে। তো এখানে দেখো আমরা পিছন পাটটা নিয়ে নিয়েছি, ওগুলো তো তৈরি করে নিয়েছি। এবার পিছন পাটটাতে আমরা কি করব, গলাটাকে দেখো সেম যেমন আমরা সামনের পাটে করেছিলাম ঠিক সেরকমভাবে করব। এটাকে আমরা 1/2 ইঞ্চি এইভাবে ধরে, গলাটাতে শুধুমাত্র 1/2 ইঞ্চি ধরে পুরোটাকে সেলাই করে নেব। তারপরে কি করতে হবে, ছোট ছোট কাট দিতে হবে। ছোট ছোট কাট দিয়ে আমাদেরকে কি করতে হবে, উল্টে নিতে হবে। এখানে আমি কোনো রকম পটি লাগাচ্ছি না, যেহেতু আমরা এখানে পাইপিং লাগাবো। গলাতেও কিন্তু আমরা এখানে পাইপিং ইউজ করব, দেখবে কতটা সুন্দরভাবে হয়ে যাবে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, কি বলবো, এত ভালো লাগে আমার পড়ে। সত্যি বলছি, তোমাদের প্রত্যেকটা কমেন্ট যখনই আসে আমি সঙ্গে সঙ্গে পড়ি। তোমরা হয়তো রিপ্লাইটা পাও না, কিন্তু আমি সাথে সাথেই পড়ি তোমাদের কমেন্ট আসলেই।
তো চলো এই ব্লাউজটা আর একটা তৈরি হবে, তোমাদেরকে আরও একবার দেখাবো। তোমরা যদি বলো তো অবশ্যই আরও একবার দেখাবো, কারণ এই ডিজাইন একই সেম ডিজাইন আবারও আমাকে দেওয়া হয়েছে তৈরি করতে। তো যেহেতু ব্লাউজটা সবার খুব পছন্দ হয়েছে, আসলে কি বলো তো, এখানে গ্রাম সাইডে না আমাদের বাবার মানে আমি যেখানে আমার শ্বশুরবাড়ি ছিল সেখানের কথা বলছি, ওখানে না অত ডিজাইনার কেউ পরতো না। এখানেও সেরকমভাবে যে পরে তা নয়, মানে কয়েকজনকে বলতে হয়, দেখাতে হয় কি দেখো এরকম ডিজাইনের হয়, এইটা পরলে এরকম লাগবে, সেটা বলা হয়, তারপরে তখন সেটা ওরা মানে তার মধ্যে একজন যেমন দিয়েছে করতে সেরকম। তো যাই হোক, দেখো আমার এখানে পাইপিং লাগানো হয়ে গেছে আর টেকিনও দেওয়া হয়ে গেছে। এবার এটা মিডিল বরাবর আমরা এখানে কাট করব। তো এখানেও কিন্তু আমাদের 200 মতো কাপড় কিন্তু এক্সট্রা নিতে পারো, ঠিক আছে। আমি যেহেতু সাইডে 2 ইঞ্চি এক্সট্রা অনেক নিয়েছি, সেই কারণে আমার হয়তো এখানে নেওয়া হয়নি, কিন্তু তোমরা অবশ্যই 200 করে কাপড় এক্সট্রা নেবে। এখানেও আমরা পাইপিং ইউজ করছি, দেখো এখানেও আমরা একটা পার্টে পাইপিং আবার প্রথমে অ্যাটাচ করে নেব, যেমনটা আমরা এর আগে সমস্ত পাইপিংগুলো লাগিয়েছি সেরকমভাবে। দেখো এখানে পাইপিংয়ের ধারে ধারে একদম সেলাইটা যাবে, তারপরে এটাকে উল্টে দেব। তারপরে কিভাবে ওই যে আমাদের বলের পুটুলিগুলো হয়েছে সেই পুটুলিগুলো কিভাবে লাগাচ্ছি সেটাও দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমাদের এই ব্লাউজ করতেও কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে আমরা রেখে দিচ্ছি। এবার দেখো আমরা কিভাবে করছি, পুটুলিগুলো দেখো এভাবে নিয়ে নিয়েছি। এবার পাইপিংটাকে আমরা কি করব, প্রথমে এইভাবে ভাঁজ করে এইভাবে উল্টে নেব। দেখো উল্টে নিলাম। এবার এইভাবে যেমনটা আমরা ওপর দিয়ে বসাই 1/2 ইঞ্চি ওপরে বা 2 সুত ওপরে যেমনটা তোমরা এক্সট্রা রাখবে সেরকমভাবে। এবার এই পুটলিগুলো কী করতে হবে, ভেতরে দিতে হবে আর ওপর দিয়ে আমাদের সেলাই দিতে হবে। একটু ধীরে ধীরে করবে, একটু সাবধানে করবে, কারণ এগুলো করতে যতটা তোমাদের সহজে দেখানো হচ্ছে ততটা কিন্তু সহজ নয়, এটা অনেকটা সময়ের ব্যাপার। একটা একটা করে তৈরি করা অনেকটা সময়ের কিন্তু ব্যাপার থাকে, ঠিক আছে। যতটা সহজ বা সিম্পল মনে হয় ডিজাইনগুলো, ততটাও কিন্তু সিম্পল আর সহজ হয় না, একটু সময় লাগে। এরপরেও এই পুটুলি দেওয়া অনেকগুলো ব্লাউজ আমাকে দেওয়া হয়েছে, সেগুলো করলে তোমাদের অবশ্যই দেখাবো আবারও। তো এখন এই সপ্তাহ মানে এই 2 সপ্তাহ প্রচুর চাপ থাকবে। তারপর তোমরা যা যা কমেন্ট করছো, তোমাদের শুধুমাত্র কমেন্টের হিসাবেই কিন্তু আমি ভিডিও দেব। তোমরা যেমনভাবে বলবে ঠিক সেরকমভাবে ভিডিও দেওয়ারই চেষ্টা করব, ঠিক আছে। প্লিজ এই পুজোর কয়েকদিন আমি যেরকমভাবে বলছি, তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি যেরকমটা বলছি তোমাদের সেরকমটা তোমরা যদি দেখে দেখে করো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো দেখো এখানে আমাদের ক্লিনভাবে কিন্তু লাগানো হয়ে গেছে। এবার কি করব, আমরা শোল্ডারটা জয়েন্ট করে দেবো, মানে পুরটা আমরা এখানে জয়েন্ট করে নেব। তাহলেই কিন্তু আমাদের ব্লাউজ প্রায় রেডি হয়ে যাবে অর্ধেকটা। কি মনে হচ্ছে খুব কঠিন লাগছে কি? আমি যেরকমভাবে তোমাদের কালকে কাটিং দেখিয়েছি, তো যারা যারা কাটিংটা দেখোনি এখনও পর্যন্ত তারা কিন্তু আগে কাটিংটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে সেলাই করতেও তোমাদের সমস্যা হবে না। তো দেখো যতটা কঠিন মনে হয় দূর থেকে কোনো জিনিসই দেখবা, দূর থেকে মনে হয় খুব কঠিন, এটা তো আমি হয়তো পারবো না, কিন্তু তুমি রিয়েলে যখন তৈরি করবে, নিজে যখন একদম প্র্যাকটিক্যালে করবে না, তখন দেখবে যতটা কঠিন ভাবা যায় ততটাও কিন্তু কঠিন নয়। তো এখানে আমি পাফ হাতা করবো, তোমরা বলেছো অনেকেই পাফ হাতা দেখাতে, অবশ্যই দেখাবো। অনেকগুলো ব্লাউজ আছে এরকম পাফ হাতা, আবারও তোমাদের দেখাবো। অনেক সময় কি হয়, ক্যামেরাটা এতটাই ব্যস্ত থাকে, মানে ফোনটা সব ভিডিও শ্যুট করতে চাইলেও পারা যায় না, এরকম হয়ে যায়, বুঝতে পেরেছো তো। তো এখানে আমি হাতাটা কাটিং করে রেখেছি। তো হাতাটা কাটিং করে নিয়ে দেখো আমরা এখানে কি করলাম, যে হাতার যে কাপড়টা মেন কাপড়টা সেটা সোজা দিকে রেখেছি, উপরে লাইনিংটা রেখে এইভাবে আমরা এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে ওপর থেকে একটা চাপ সেলাই দেবো। তো এখানে দেখো আমার চাপ সেলাইটা দিতে হবে, তো এখানে আমি ভুলেই গেছিলাম কি চাপ সেলাইটা দিতে হবে। তো এখানে লাইনিংয়ের ওপরে প্রথমে আগে কি করতে হবে, একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, তারপরে ওটাকে উল্টে আমরা ওপরে সেলাই দিয়ে নেব। এখানেও চাইলে পাইপিং লাগাতে পারতে বা কোনো লেস বা কোনো কিছু যদি কাস্টমার বলতো তাহলে লাগিয়ে দিতে হতো, যেহেতু আমাকে এখানে কাস্টমার কোনো কিছু বলেনি তার জন্য লাগাইনি। এখানে দেখো বরাবর এইভাবে সেলাই করে নিলাম, তাহলে কি হবে আমাদের কুচি দিতে সুবিধা হবে। তো দেখো আমরা কুচিটা কিভাবে দিচ্ছি, এইভাবে কুচি দিতে দিতে আমরা মিডিলে আসবো। দেখো মিডিলে আসার পরে কি হবে, এইভাবে আমরা উল্টো দিকে ভাঁজ করব। যেমন আমরা ধুতি পায়জামা করি না, ঠিক সেই রকমভাবে কুচিটা এখানে দিতে হয়। খুবই সুন্দর লাগে। এই হাতার ব্লাউজটা কিন্তু আমি নিজের জন্য এখনও পর্যন্ত বানাইনি, কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। অবশ্যই ট্রাই করব, আমি নিজের জন্য কোনো সময় বানাবো। কবে বানাবো তা জানি না, কিন্তু বানাবো হয়তো কোনো দিন।
তো এবার যেমন নর্মালি আমরা হাতা লাগাই না, ঠিক সেরকমভাবে হাতা লাগাবো। এখানে আমি তালপাটটা কেটে নিচ্ছি। তো দেখো নর্মালি যেরকমভাবে আমরা হাতা লাগাই ঠিক সেরকমভাবে হাতা লাগাবো। এই তো নর্মালি দেখো প্রিন্সেস কাট ব্লাউজে আমরা কি করতাম, সাইডে আমরা শেপটা দিতাম, এটা আমরা একদম মিডিল বরাবর শোল্ডারের দিকে চলে যাচ্ছি। এই তো ব্যাপার, এটাতে আরও লুকটা কি হয়, স্মার্ট লুক দেখায়। এটাই হচ্ছে তরি তফাৎ, কোনো কিছু নয়। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে, কোনো কাজকে না কঠিন ভাববে না। আমি তো মনে করি আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবে না? আমিও তো মানুষ, আর আমার এটাই মনে হয় কি আমার মতন মেয়ে যদি পারে তো তোমরা কেন পারবে না? অবশ্যই পারবে। তো দেখো হাতা লাগানো হয়ে গেছে, এবার পটি লাগিয়ে আমরা ফিটিংস দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা যদি বলো কি দিদিভাই শুধু ফিটিংস লাগানোটা দেখাবে, তো অবশ্যই দেখাবো, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো কতটা ফিনিশিংয়ের সঙ্গে ব্লাউজটা হয়েছে, পাইপিংটা কত সুন্দরভাবে লাগানো হয়েছে, এখানে দেখো পটিটাও কত সুন্দরভাবে লাগানো হয়েছে, দেখো কতটা সুন্দরভাবে হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কতটা কী শিখতে পারলে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। তো টাটা।